আলামিন, আরেকটা নাম আছে হযরত ইয়াসিন। ফাতিহাতুল আম্বিয়া উনি প্রথম, ওনার আগে আর কেউ নাই। আমার নবীজি তিনি সাফায়াতের কান্ডারি, তিনি দুজাহানের বাদশাহ সর্দার দু আলম, এহকাল এবং পরকাল। এহকালের বাদশাহ, পরকালের বাদশাহ। বাবা তাই তাই। আদম, আমি জানতে চাই এই আদম লিখতে কয়টি আরবি হরফ প্রয়োজন? ৭০,০০০ ফেরেশতা নিয়ে আল্লাহ মিটিং কল করেছিলেন আদমকে সৃষ্টি করার জন্য। এটা আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বর্ণনা দেওয়া আছে। বর্ণনা দেওয়া আছে, আমি তোমাদের মাঝে প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। কিন্তু ফেরেশতাদ্বয় বলল যে আদম বানানোর কোনো প্রয়োজন নাই, আদম বানানোর কোনো প্রয়োজন নাই। এই আদম দুনিয়ার বুকে গিয়ে তারা অন্যায় করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হবে। আমরাই তোমার তসবিহ তাহলিল জিকির নাম কাম ইবাদত বন্দেগী সাধন ভজন এগুলা করার জন্যই তো আমরা যথেষ্ট। আদম বানানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু আদম যে দুনিয়ায় সে মারামারি কাটাকাটি করবে, আমার জানা দরকার আদম যে এই পৃথিবীতে এসে অন্যায় অত্যাচার করবে, ব্যভিচার করবে, অপরাধ করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, এটা ফেরেশতাদ্বয় জানছিল কেমন করে? এই ছোট্ট দুইটা প্রথমবারে রাখলাম। এই পালাটা শুরু হলো একেবারে উর্দু দেশ, স্বর্ণকার এবং সেই নূর জগতের গান। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পাড়ের ওই বন্ধু তুমি হইও আখেরি, ও নবী আয় রে, আয় রে নবী আমার কণ্ঠপুর। আমার প্রথমে একটা কথা, কেউ কাছে থাকে তারে তো আর ডাকাডাকি লাগে না, যদি কেউ দূরে থাকে তখনই তো তারে ডাকা লাগে। আমি জানতে চাই রাসূল বর্তমানে কত দূরে আছে? রাসূল আর আপনি দুইয়ের মাঝে দূরত্ব কতখানি? কঠিন কথা। বলে আপনি ডাকাডাকি করতেছেন, আয় রে নবী আমার কণ্ঠপুর। এটার কারণটা কি? অবশ্যই আমরা সবাই মিলে কথাটা শুনলে ভালো লাগবে, কারণ এটা কিন্তু পয়েন্ট, এমন পয়েন্ট যে কথা বললে সবারই ভালো লাগবে। কার ভালো লাগবে? যার মাঝে সেই রসুলের প্রেম আছে, আল্লাহ রসুলের মহব্বত আছে। কার কাছে? আল্লাহ রসুলের যে মহব্বত কার কাছে? রসুলের কাছে না, আল্লাহর কাছে না, এটা হলো আদমের কাছে। আল্লাহর রসুল ঠাকুরের লিগে একটা ঘর লাগবো তো নাকি? লাগবো। ভান্ডটাই হইলো আদম। আদম রে না দেখলে আল্লাহরও দেহন যাবো না, রাসূলও দেহন যাবো না। আদম রে দেখলেই আল্লাহরও দেহন যাবো, রাসূলও দেহন যাবো। অতএব আপনি আমারে প্রথমেই কঠিন একটা প্রশ্ন করছেন, যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা বলেছেন আমি নিজ সুরতে আদমকে বানাই, খালাকাল আদম আলা সুরতে। এই সুরতটা কার সুরত? এটা স্বয়ং আল্লাহর সুরত। এই রূপের মাঝে আল্লাহ, রূপের মাঝে আল্লাহ। আবার বলা হয়েছে কুলবিল মুমিনিন আরশি আল্লাহ। এই মুমিনের কালবের মধ্যে আল্লাহর আরশ, আল্লাহর ঠিকানা। যেই মুমিন
আল্লাহকে জয় করেছে, যার কালবের মধ্যে আল্লাহ আছে, আমি তাকে যদি ভক্তি দেই তাহলে এখানে আল্লাহকেই দেওয়া হয়। যেমন আমার জিন্দাউল ইসলাম বাবা, আল্লাহর পরিষদ, আল্লাহওয়ালা, ঘর বাড়ি, সন্তান সন্ততি, বউ বাচ্চা, বিলাসিতা, দালান কোঠা, এই শীতের রাতেও তার খালি গা। আমরা ক্লান্ত হয়ে যাই, কত কাতার তলে কামিনীর বুকের সাথে বুক মিশে একটু আনন্দ স্বাদ উপভোগ করি। আমরা দুনিয়ার স্বাদের জন্য ব্যাকুল হয়ে যাই, আর আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহর ধ্যানে সদা সর্বদাই মশগুল থাকে। সেরকম একজন আল্লাহওয়ালা আমার জিন্দাউল সালাম। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, গানে কিছু হোক আর না হোক, কিন্তু একজন আল্লাহওয়ালা নামের উসিলায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ওই উসিলায় আল্লাহ আপনাদের প্রতিদিনই তো ঘুমাই, ঘুমের ঘরে কতটুক কি হয়, কখন একটু সুস্বপ্ন, কখন একটু ফলাফল, কিন্তু তার ভালো কিছু সফলতা পাই না। তো আমি প্রথমেই করে একটা গান করি, আর মাথায় যে চলে আসছে আমি চিন্তা করে কুল পাইতেছি না, এত ছোট মাথার মধ্যে এত পেঁচ করতে আমার বলা লাগবে। আমার প্রিয় নবীজির নামে একটি গান, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি করার চেষ্টা করব, দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। তুমি দিয়া কৃপা বিন্দু, দিয়া কৃপা বন্ধু, করুণার সিন্ধু, তাই তো পারের বন্ধু নবী হইও আখেরে গো, ভব পারে বন্ধু নবী হইও আখেরে গো, ভব পারের বন্ধু নবী হইও আখেরে নবী, আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল, ভালো ভালো সেই নূরে জঙ্কার কুদরতি মাওলা, সেই নূরে সংসার কুদরতি মাওলা, সেই নূরে সংসার কুদরতি মাওলা, রায় আলম তৈয়ার মোহাম্মদ নূরে গো, রায় আলম তৈয়ার মোহাম্মদ নূরে গো, রায় আলম তৈয়ার মোহাম্মদ নূরে নবী, আই রে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে আরে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী, আই রে। আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে, আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কুরআন বকশিশ করলেন দয়াল নবী রে, আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে, ভালো ভালো কুরআনের বর্ণন করিতে ভিতর, কুরআনের বর্ণন করিতে ভিতর, কুরআনের বর্ণন করিতে ভিতর, আসিলেন নুরিতন মক্কা নগরে গো, আসিলেন নুরিতন মক্কা নগরে গো,
করে নবী আই রে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ও নবীর হাতের কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হইয়া যাবে রসাতল মণ্ডপে দিনের দল হইয়া যাবে রাজাকাল মণ্ডপে দিনের দল হইয়া যাবে রসাতল মণ্ডপে দিনের দল হালিম বলে চঞ্চল হবে আখেরে গো হালিম বলে চঞ্চল হবে আখেরে গো হালিম বলে চঞ্চল হবে আখেরে নবী আই রে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর আবার জলেই ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সারা আলম তৈরি হলো মোহাম্মদী নূর প্রিয় নবীজি রাহমাতাল লিল আলামিন তিনি আমার মতো কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য আসছে তিনি মানুষ নয় মানুষের মতন নূরের জগতে ছিলেন আমার নবী নূর হালিয়াতে ছিলেন সেই নূরটা আদি নূর কেউ কেউ বলে ওহি নূর বাবা বাবা সেই নূরের প্রকাশ আল্লাহ রব্বুল আলামিন সেই নূর প্রকাশ করে আমার আল্লাহ নূর তার বন্ধু নূর সেই নূর নবীজিকে সৃষ্টি করলেন তামাম পৃথিবী অন্ধকার আচ্ছাদিত ছিল আমার রাসূল পাককে আল্লাহ নূরের প্রজ্বলিত সত্তা দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে সেই নূর যখন আকার ধারণ করে তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের নবী তিনি অন্ধকারে আলো নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মুহাম্মদী নূরে আমার আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করছে নবীজি সেই কুরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিতন মক্কা নগর আমি আগেই বলেছি রাসূল পাকের শানে যারা অসম্মান করে ছোট জানে তারা কোনোদিন মালিকের খাস রহমত পাবে না আমার রাসূলকে যারা মানে না ওরা কাট্টা কাফের সেই নবী পাকের প্রতি মহব্বত আমার কালবের মধ্যে জমা রেখে দুজাহানের বাদশাহ সরদার দু আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদদিজনুল হুদা সিরাজাম মনিরা তিনি হলো জাতি নূর আমরা হলাম সিফাতি নূর এই জাতির সাথে সম্পৃক্ত করতে হলে আমরা তবেই হইতে পারবো উম্মতে মুহাম্মদ নবীর মতে যার মত বাবা সেই হলো নবী উম্মত আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতের কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হইয়া যাবে প্রসন্ন
প্রিয় কৃপা বিন্দু করুণা সিন্ধু, প্রিয় কৃপা বিন্দু নবী করুণার সিন্ধু, ভব পারের বন্ধু নবী হয় আখেরে গো, ভব পারের বন্ধু নবী হয় আখেরে নবী। আইরে ওরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী। যে শয়তান আমাদের সংসারের মধ্যে কি রূপে প্রবেশ, আমার ইমানের পুঁজি, আমার ইমানের সালান নষ্ট করে আমি ওদেরকে দালান বানাইয়া দিলাম। কবরবাসী হয়ে গেলে আমাকেই জবাবদিহিতা করতে হবে। বউ যাইব না পোলাই খেলা আমারই, যার যার ইমান তার তার রক্ষা করে চলতে হবে। জ্ঞানী যারা বুঝে তারা বুঝে এই সংসারে, লিখতে চারটা হরফ, আলিফে দাল মিম হইল। এই চারটা হরফের ভিতর আমার আদম গঠন হলো। আলিফ হে দাল মিম, এই চারটা হরফের মধ্যে এদিক দিয়ে আলিফ, ওই দিক দিয়ে মিম, মাঝখানে হলো কি হে আর দাল। এটা হলো আদমের মোকাম, আদমের ঘর, আদমের দ্বার। অতএব এই আদমের মোকামের মধ্যে, আদমের ঘরের মধ্যেই যা তার সেফাত আল্লাহর রসুলের পয়গাম। আশা করি আমি কথাটা বলার চেষ্টা করলাম। একটা কথা মানে কইছে শরীয়ত বাবা, আপনি কোন দেশে পয়রা রইলেন আমি বুঝলাম না। তারা কেমনে জানতো আদম যে ফেসাদ করতো? এটা আমার জিগাল লাগে, এটাও জিগাল লাগে। আদমের আগে যে বানাইছিল হারিস মারিস অসুর সিংহল, হ্যাঁ আল্লাহরে মানে নাই। আল্লাহরে কই আল্লাহ তুমি কত বড় আই অঙ্গ সামনে দেখি গুতাগুতি করে তুমি পারবে, তুমি যদি আমগো মাইরা সেইটা কোথায় দিতে পারো তাইলে মনে করো মাঙ্গছে তুমি বড় আর নলে কি এর বড় হুদাই মান মুতাকে। আবার আল্লাহ রাগ কইরা তাদেরকে শেষ করে দিল। কিছু অংশ জিন রেখে দিল, ওই যে সেখান থেকে জিন অবশিষ্ট রইল। অবশিষ্ট জিন সেখান থেকে রয়ে গেল। ফেরেশতাদের যখন নাকি আল্লাহ মাটির আদম বানাবে তখন ফেরেশতারা ওই যে পূর্বের, ঠিক আছে না, ওই যে পূর্বের কথাটা সামনে তুলে ধরে বলল, আল্লাহ আপনি আবার যে জাতি বানাইতে চান তারা নিয়ে আবার পূর্বের জাতির মতো আপনার অস্বীকার করে, অমান্য করে, ঝগড়াঝাটি ফেসাদ কাটাকাটি নি করে। আমার আল্লাহ বলেছেন আমি যা বুঝি তা তোমরা বুঝো না। অতএব আমি আদেশ করতেছি তোমরা আমার আদেশ মানো। এই তো ছিল বাবার কথা, আর তো কিছু নাই। আমি আসরে দাঁড়াইছি সবারে জানা, আদম সৃষ্টি আদম তত্ত্ব, এই যে দাঁড়াইছি আমি যদি 4-5 ঘন্টাও খালি গাইতে থাকি, খালি আইতেই থাকবো আইতে। এজন্য যখন এই দিকে চাই দেই যে আরেকজন তো বই রয়েছে, ওনার একটু সময় দিতে হয়। আমার কথা গান তো আপনারা 50 বছর ধরে শুনতেই আছেন। এই জন্য নতুন আসছে আমার শরীয়ত বাবাজি, তাদেরও তো সময় আমার দিতে